প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটি রয়েছে, আজকে আমি তোমাদের সেই বইটিতে তোমাদের পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছ। এখানে পৃষ্ঠা হচ্ছে 17 পৃষ্ঠায় তোমাদের একটি ছক দেওয়া রয়েছে। তো আজকে আমি তোমাদের এই ছকটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে তারা বলেছে যে প্রথম ছবির উপাদান এবং দ্বিতীয় ছবির উপাদান। তো এখানে দেখতে পাচ্ছ যে উপাদানগুলোর ভিতরে প্রথমটাতে দেওয়া রয়েছে যে আসলে হাতে আঁকা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, এরপরে বাংলাদেশের মানচিত্র, গাছপালা, নদী, স্কেল দিক। তো আসলে আরও কি কি আমরা দেখতে পাচ্ছি, আসলে আমি যদি চিত্রটা তোমাদের একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, এই ছবিগুলোতে আসলে কি কি তোমরা উপাদানগুলো দেখতে পাচ্ছ। তো সেটাই আসলে আমাদের কাছে জানতে চেয়েছে। যেমন এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে গাছপালা, ঘরবাড়ি, সবুজ মাঠ, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন দেশের নাম, তারপরে একটা নির্দিষ্ট মাপ দিয়ে আঁকা আছে, তারপরে স্কেল দিয়ে এগুলো করা হয়েছে, তারপরে বিভিন্ন সব কিছু দেখতে পাচ্ছি। আসলে কি কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় ঘরে লিখতে হবে, আর এটা প্রথম ঘরে লিখতে হবে আর কি। এই দিয়ে আসলে ছকটি বানাতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে তারা প্রশ্নগুলো করেছিল যে প্রথম এবং দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে এবং ছবি দুটির মধ্যে কি পার্থক্য দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ওরা তখন দলে দলে ভাগ হয়ে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে চেষ্টা করলো। এরপরে তখন একটি কাজ দিয়ে দিয়েছে যে এই যে এই ছকটি এখন সমাধান করতে হবে, যে প্রথম ছবির উপাদানে আসলে কি কি আমরা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় ছবির উপাদানে আসলে আমরা কি কি দেখতে পাচ্ছি। তো চলো যাই, আমরা ছকটি সুন্দর করে পূরণ করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে অতি যত্ন সহকারে তোমাদের জন্য সমাধানটি করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছি যে হাতে আঁকা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, এটা আমরা প্রথম ছবির উপাদান হিসেবে দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় ছবির উপাদানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানচিত্র, এটা বই দেওয়া ছিল। এরপর আমরা আরও প্রথম ছবির দেখতে পাচ্ছি যে গাছপালা, নদী, বসত বাড়ি, কৃষিক্ষেত্র, সবুজ মাঠ। দ্বিতীয় ছবির উপাদান আমরা দেখতে পাচ্ছি স্কেল, দিক, নির্দিষ্ট মাপ, তারপরে সাংকেতিক চিহ্ন, দেশের নাম, সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সীমান্তবর্তী দেশের নাম সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ছবির জন্য নির্দিষ্ট মাপের প্রয়োজন হয় না, কারণ বসত বাড়ি, গাছপালা, এগুলো তো আসলে কোনো মাপের প্রয়োজন হয় না। কিন্তু দ্বিতীয় ছবিটির জন্য কিন্তু অবশ্যই নির্দিষ্ট মাপের প্রয়োজন হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপর কিন্তু প্রথম ছবির উপাদানসমূহ পরিবর্তনশীল, কারণ ঘরবাড়ি যে কোনো মুহূর্তে পরিবর্তন করা যেতে পারে। কিন্তু দ্বিতীয় ছবির যে উপাদানগুলো সেগুলো কিন্তু পরিবর্তনশীল নয়, কারণ দেশের যে মাপগুলো সেটা চাইলে পাল্টানো সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।